আজকে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি অনেক বড়, বড় রুই মাছ উঠেছে। প্রচুর পরিমাণ রুই মাছের দাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটা আস্ত মাছ নিয়ে এনেছিলাম। সেই মাছটার আর ভিডিও করি নাই। তাই সেখান থেকে নিজের হাতেই কেটেছি, পিস, পিস করেছি নিজের মনের মতো করে। মশলাদের হাতে পিস করা আমার পছন্দ না। তাই নিজে বাসায় এনে পিস করি। এখানে আমি ৪ পিস মাছ নিয়েছি, রুই মাছ। আমি এটাকে টমেটো দিয়ে ভুনা করব। আমার বাসায় যে মানুষ কেন তরকারি খায় না, আমি নিজেও জানি না। এই জন্য মানে টমেটোর এত পরিমাণ দাম, সিজনের টমেটো না, অনেক দাম। তারপর আনতে হয় তরকারি রান্না করার জন্য। এখানে আমি রুই মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এই ৪ পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি ময় মশলা মাখিয়ে। আমি মাছগুলোকে ফ্রাই প্যানে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি পেঁয়াজটাকে প্রায় আধা ভাজা করে নিব। করে এখানে আমি প্রায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ৪ টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। দিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় ১.৫ চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ২ চামচের মতো। দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো গুলো কেটে রেখেছিলাম, সেই টমেটো গুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু ঢেকে দিলাম টমেটো গুলো সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে দিলাম। নেড়ে তারপরে আমি কষিয়ে টমেটোটাকে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এর উপরে একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে নিব। নেড়ে ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিব। এই যে আমার রুই মাছ তরকারি ভুনা হয়ে গেছে। খুবই সুস্বাদু মজার হয়েছিল। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ